আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে ঢুকে হত্যাযজ্ঞ ও নৃশংসতা চালাচ্ছে বিদেশি উগ্রবাদীরা। মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত, বললেন খাজা আসিফ। ইরানি বিক্ষোভকারীদের সাহসের প্রশংসায় নেতানিয়াহু। পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। ইরানে নিহত বেড়ে ১৯২, দমনপীড়নে ব্যাপক হত্যাকাণ্ডের সংখ্যা। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের। এক সময়ের খামেনি অনুগতরাই কেন এখন বিক্ষোভে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইরানে ঢুকে হত্যাযজ্ঞ ও নৃশংসতা চালাচ্ছে বিদেশি উগ্রবাদীরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন দেশটির অভ্যন্তরে সাম্প্রতিক সহিংস আমলার পেছনে বিদেশি মদতপুষ্ট উগ্রবাদীরা জড়িত। তার দাবি, বিদেশ থেকে আসা একদল ব্যক্তি অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এবং নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে এই অস্থিরতা তৈরি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট জানান অপরাধীরা মসজিদে আগুন দিয়েছে, সাধারণ মানুষকে হত্যা করেছে এবং কিছু ক্ষেত্রে শিরশ্ছেদ করার মতো ঘটনাও ঘটিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এসব ব্যক্তি এদেশের নাগরিক নয় এবং তাদের কর্মকাণ্ডকে সাধারণ মানুষের যৌক্তিক দাবির সাথে গুলিয়ে ফেলা উচিত হবে না। যারা সত্যিকার অর্থে এদেশের অংশ, তারা তাদের প্রতিবাদ জানাতে পারেন। আমরা তাদের কথা শুনব, তাদের দাবি বিবেচনা করব এবং সমস্যার সমাধান করব। কিন্তু নিরীহ মানুষকে সরাসরি হত্যা করা, অগ্নিসংযোগ এবং জোরপূর্বক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বলেন তিনি। পেজেশকিয়ান এই সহিংসতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, এই দেশগুলো উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সহিংসতা আরও বাড়ানোর জন্য প্ররোচনা দিচ্ছে। তার মতে, যারা অতীতেও ইরানের ওপর হামলা চালিয়েছে এবং শিশু ও তরুণদের হত্যা করেছে, তারাই এখন অন্যদের একই কাজ করতে উস্কানি দিচ্ছে। তিনি আরও যোগ করেন, তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে, আমরা আছি, তোমরা গিয়ে ধ্বংসযজ্ঞ চালাও, আমরা তোমাদের পেছনে থাকব। ইরানে চলমান অস্থিরতা এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই মন্তব্য এলো। বর্তমানে ইরান কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং উগ্রবাদীদের নাশকমূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করার চেষ্টা করছে। তবে পেজেশকিয়ানের এসব অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি। সূত্র আজার নিউজ। মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত, বললেন খাজা আসিফ। ভেনেজুয়েলায় অভিযান না চালিয়ে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা এবং যে কোনো আদালতে বিচারের মুখোমুখি করা। শনিবার ১০ জানুয়ারি জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কথা বলেন। তিনি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারকে অপহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, তবে ইসরায়েলের বিরুদ্ধে যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তবে তা ন্যায্য হবে। কয়েকদিন আগে অভিযান চালিয়ে তাকে ধরে নেওয়ার পর মার্কিন সরকার মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে, তবে তিনি এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছেন। ইরানি বিক্ষোভকারীদের সাহসের প্রশংসায় নেতানিয়াহু। ইরানে ক্রমবর্ধমান সরকার বিরোধী আন্দোলনের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইসরায়েল সতর্ক দৃষ্টি রাখছে এবং স্বাধীনতার দাবিতে দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তা তারা গভীরভাবে লক্ষ্য করছে। নেতানিয়াহু আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পারস্য জাতি খুব শিগগিরই নিপীড়ন ও দমনপীড়নের শৃঙ্খল থেকে মুক্তি পাবে বলে তারা আশা করছেন। পুতিন
পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার প্রসঙ্গ টেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেছেন, সুযোগ পেলে পুতিনকে রাশিয়া থেকে আটক করে যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহির আওতায় আনতেন। একদিনের সফরে কিয়েভে গিয়ে এ মন্তব্য করেন জন হিলি। তার সফরের কয়েক ঘণ্টা আগেই ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করেন জন হিলি। বৈঠকে তিনি জানান, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন 200 মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে। কিয়েভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলার স্থান পরিদর্শনের সময় কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া বক্তব্যে জন হিলি বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত তবে তিনি পুতিনকেই হেফাজতে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করাতেন। যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এমন মন্তব্য করেন বলে উল্লেখ করেন। জন হিলির দাবি, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের মধ্যে রয়েছে বুচা ও ইরপিনে বেসামরিক হত্যাকাণ্ড এবং ইউক্রেনীয় শিশুদের অপহরণ। 2022 সালের এপ্রিল মাসে বুচা মুক্ত হওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়া যায়। তিনি জানান, 2024 সালের মে মাসে তিনি ওই হত্যাকাণ্ডের শিকারদের স্মরণে নির্মিত বুচার স্মৃতিসৌধ পরিদর্শন করেন। উল্লেখ্য, 2023 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ রয়েছে, এতিমসহ শত শত ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবন পরিদর্শনকালে জন হিলি আরও বলেন, পুতিন শুধু যুদ্ধ চালিয়ে যেতে চান না, বরং শীতের মধ্যেই বেসামরিক মানুষ, শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। তিনি জোর দিয়ে বলেন, এই মানুষটিকে থামাতে হবে, এই যুদ্ধ থামাতে হবে। ইরানে নিহত বেড়ে 192, দমনপীড়নে ব্যাপক হত্যাকাণ্ডের সংখ্যা। ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনে অন্তত 192 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। রোববার এমন তথ্য দিয়েছে একটি মানবাধিকার সংস্থা। বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত 192 জন বিক্ষোভকারী নিহতের বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। 60 ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ, ফলে তথ্য প্রবাহ বন্ধ থাকায় প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে গত 28 ডিসেম্বর তেহরানে বিক্ষোভ শুরু হয়, যা 1979 সালের বিপ্লবের পর এক বৃহত্তর আন্দোলনে রূপ নিয়েছে। গত 2 সপ্তাহ ধরে চলা আন্দোলনটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট বন্ধ থাকলেও রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে বড় বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে। এএফপি যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, শনিবার রাতে তেহরান ও পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ সহ কয়েকটি শহরে নতুন করে বিক্ষোভ ও বাসিন্দারা জড়ো হয়েছেন। কিছু গাড়িতে তখন আগুন জ্বলছিল। অন্যদিকে যাচাই করা সম্ভব হয়নি এমন কয়েকটি ভিডিওতে দেখা গেছে, স্বজনরা তেহরানের একটি মর্গে নিহতদের শনাক্ত করতে ভিড় করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান CHRI জানিয়েছে, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন থেকে তারা ইরান জুড়ে শত শত বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য পেয়েছেন। সংস্থাটি বলেছে, ইরানে ব্যাপক হত্যাকাণ্ড হচ্ছে। আরও প্রাণহানি ঠেকাতে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে। CHRI জানায়, হাসপাতালগুলো মানুষে ভর্তি, রক্তের মজুদ কমে যাচ্ছে। অনেক বিক্ষোভকারীকে ইচ্ছাকৃতভাবে চোখে গুলি করা হয়েছে। শহরটি থেকে এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, শহরটি প্রায় অচল হয়ে গেছে। বিক্ষোভ শুরুর পর থেকে মাংসের দাম প্রায় দ্বিগুণ। কিছু দোকান খোলা থাকলেও অনেক দোকান বন্ধ। যেগুলো খোলে সেগুলো বিকেল 4টে বা 5টার দিকে বন্ধ করতে হয়। শহরে ব্যাপক আকারে নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে। ইরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান শনিবার রাতে বিক্ষোভের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কথা জানান, তবে সংখ্যা বা পরিচয় প্রকাশ করা হয়নি। আর রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRID-কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দাঙ্গাবাজদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া উচিত নয়। জনগণের বিশ্বাস করা উচিত যে সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। বিদেশে অবস্থানরত ইরানি শাহ বংশের স্বঘোষিত রাজপুত্র রেজা পাহলভি রোববার নতুন কর্মসূচির ডাক দিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাস্তা ছেড়ে যাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি, খুব শীঘ্রই আমি আপনাদের পাশে থাকব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের সমর্থন জানিয়েছেন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক পদক্ষেপেরও হুমকি দিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। তিনি বলেন, ইসরায়েল ইরানি জনগণের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে। এ অবস্থায় ইরানের পার্লামেন্টের স্পিকার মাহমদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরান পাল্টা জবাব দেবে। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে দখলিত ভূখণ্ড এবং মার্কিন সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যমাত্রা হবে।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের। যোগাযোগ বিচ্ছিন্নতার অর্থাৎ ইন্টারনেট বন্ধের আড়ালে তেহরান কর্তৃপক্ষ গণহত্যা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর প্রতি অবিলম্বে এ বিষয়ে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। গেল শুক্রবার ৯ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে এবাদি বলেন, আমাকে আজ রাতে জরুরি ভিত্তিতে কথা বলতে হচ্ছে। বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে ইরানে ব্যাপক যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে এই পশ্চিমা সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলোর উদ্দেশ্যে এবাদি বলেন, নীরবতা কার্যত অনুমতি দেয়ার শামিল হবে। বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো বন্ধ করা, হাসপাতালগুলো সুরক্ষিত রাখা এবং অবিলম্বে যোগাযোগ বা ইন্টারনেট পুনরুদ্ধারের জন্য প্রকাশ্য চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে মাসুরিক উপস্থিতি জোরদার করার প্রেক্ষাপটে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র রোববার ১১ জানুয়ারি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, গত এক সপ্তাহে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থানান্তর করা হয়েছে। আগামী দিনগুলোতেও এই সরঞ্জাম ও সামরিক সম্পদের স্থানান্তর অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরই ইরানে কেবল ইসরায়েল এতে অংশ নেবে, তবে সেটিও তখনই যদি ইরান ইসরায়েলের উপর হামলা চালায় বা হামলার স্পষ্ট প্রস্তুতির লক্ষণ দেখা যায়। এদিকে ইরানের সাম্প্রতিক বছরগুলোর চেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র দেশটিতে হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। সূত্র রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল। একসময়ের খামেনি অনুগতরাই কেন এখন বিক্ষোভে? চরম অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠেছে ইরানে। প্রতিদিনই ছড়িয়ে পড়ছে নতুন নতুন শহরে। এই বিক্ষোভ শুরু হয়েছে মূলত ব্যবসায়ী ও দোকানীদের প্রতিবাদের মাধ্যমে, যারা একসময় খামেনিরই সমর্থক ছিলেন। গত ২ দশকে বাজারের অর্থনৈতিক অবস্থান ক্রমাগত দুর্বল হওয়ায় মূলত বিক্ষোভে নেমেছেন তারা। খবর আল জাজিরার। ইরানের ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তি হিসাবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে তেহরানের বাজারসহ বিভিন্ন শহরে তাদের প্রতিবাদ ও ধর্মঘট দেশটির রাজনৈতিক অর্থনীতিতে গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে বাজারের ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তী কয়েক দশক ধরে তারা রাষ্ট্র ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। এর বিনিময়ে তারা আমদানি লাইসেন্স, বৈদেশিক মুদ্রায় বিশেষ সুবিধা এবং বাণিজ্যিক নীতি নির্ধারণের সুবিধা পেত। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে এই শ্রেণী ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে প্রভাবশালী অবস্থানে ছিল। তবে গত ২ দশকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষ করে ২০০৫-২০১৩ মেয়াদে মাহমুদ আহমাদিনেজাদের সরকার বেসরকারীকরণ নীতির আওতায় বহু রাষ্ট্রীয় সম্পদ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং বড় ধর্মীয় ফাউন্ডেশনগুলোর হাতে তুলে দেয়। এতে এসব প্রতিষ্ঠান অবকাঠামো, জ্বালানি, ব্যাংকিং ও আমদানি বাণিজ্যে আধিপত্য বিস্তার করে, আর বাজারের ঐতিহ্যগত ভূমিকা সংকুচিত হতে থাকে। একই সময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে তীব্র চাপ সৃষ্টি করে। ব্যাংকিং ব্যবস্থায় সীমাবদ্ধতা ও মুদ্রাস্ফীতি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিচালনা কঠিন করে তোলে। এই প্রেক্ষাপটে বাজারের ব্যবসায়ীদের বর্তমান প্রতিবাদকে বিশ্লেষকরা দীর্ঘদিনের জমে থাকা অর্থনৈতিক ও রাজনৈতিক অসন্তোষের ফল হিসাবে দেখছেন। বিক্ষোভগুলো দেখাচ্ছে যে ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরে ঐতিহ্যবাহী সমর্থক গোষ্ঠীগুলোর সঙ্গেও রাষ্ট্রের দূরত্ব বাড়ছে। পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত।